না, তোর মার পড়ে যাবে। বাবা, হ্যাঁ মা। বাবা আমি বলছিলাম আমার শরীরটা খুব খারাপ লাগছে আর বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে। আজকে আমি রান্না করতে আর পারবো না, তুমি বাইরে থেকে খেয়ে নেবে আর আমি আমারটা দেখে নেব। আরে না মা, তুই চিন্তা করছিস কেন? তোর বাবা তো আছে, আজকে রান্না আমি করব। তুই একটা কাজ কর, তুই গিয়ে রেস্ট নে, যা। বাবা তুমি কিভাবে রান্না করবে? তুমি তুমি বাইরে খেয়ে নাও, আমি আমারটা দেখে নেব, তোমাকে চিন্তা করতে হবে না। আরে না মা, তোকে বললাম তো আজকে রান্নাটা আমি করব, তুই ঘরে গিয়ে রেস্ট নে, যা। ওই কি হলো, কি ভাবছিস এত? যা কিছু বানিয়ে নিয়ে আয় আমার জন্য। দেখো বসে আছে এখানে পুরো রাজরানীর মতো। বললাম না আমার শরীর খারাপ, আর তুমি আমার সাথে কিরকম করে কথা বলছো? আর একটা কাজ করো, তুমি নিজে গিয়ে নিজের খাবারটা বানিয়ে নিয়ে আসো। তুই কি বলছিস আমাকে? তুই আমার সাথে অভদ্রতামি করবি? অকাদের থেকে না বাইরে যাওয়ার চেষ্টা করিস না, ঠিক আছে? তুই তোর নিজের কাজ কর, আর তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, যা বেরিয়ে যা। আর একটা কাজ কর, তোর নিচে না তোর বুড়ো বাবা দাঁড়িয়ে রয়েছে, যা তুই ওখানে চলে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা বলছি। সালাম মালকিন। বাবা তোমাকে এসব করার কোনো দরকার নেই, আমার ভুল ছিল, আমার তোমার কথা মেনে নেওয়া উচিত ছিল। তোমার কথা শুনিনি, কিন্তু দেখো আজকে আমার সাথে কি কি হচ্ছে, হয়তো এটা আমার কর্মের ফল। বাবা আমাকে ক্ষমা করে দাও, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, আমাকে অনেক অপমান করেছে, আমার তোমার কথা শুনে নেওয়া উচিত ছিল বাবা। কোনো ব্যাপার না মা, মেয়েরা তো এমনিতেই বাবার কাছে প্রিয় হয়, তাই না? তুই তোর ভুলটা বুঝতে পেরে গেছিস, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। বাবা আজ থেকে আর তোমাকে এখানে কাজ করতে হবে না, প্লিজ বাবা তুমি চলো এখান থেকে। চ চ। যে ছেলে মেয়েরা বাবা মাকে সম্মান করতে পারে না, তারা পৃথিবীর কোনো জায়গাতেই সম্মান পায় না। আর আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। নমস্কার।